নিজেকেই চিনতে পারছি না। আর কি সুন্দর করে দিয়েছো তুমি। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। কি নিজের মুখে শুনলেই তো আজকে ব্রাইট কি বললো, ও নাকি নিজেকে চিনতেই পারছে না। তো আজকের এই লক্ষ্মী প্রতিমার মতো মিষ্টি ব্রাইডটা করতে আমি চলে গিয়েছিলাম কামারকুণ্ডু। 15ই ডিসেম্বরে এই ব্রাইডটি করার জন্য আমি ওর লোকেশানের টাইমের একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। যেহেতু ব্রাইডকে আমার টাইম দেওয়া ছিল 1:30টায়, তো আমি আগেই পৌঁছে গেছিলাম। কিন্তু ব্রাইডের বাড়িতে তখনও গায়ে হলুদ না আসায় ব্রাইড 4টে বসেছিল সাজতে। এতক্ষণ ওয়েট করার পর অবশেষে ব্রাইড আমার কাছে চলে এলো। কাস্তুরি, আজকে আমার ব্রাইড। তো তুমি বলো আমার থেকে কি ধরনের লুক চাইছো আজকে স্পেশাল ডেতে? তুমি পুরোটাই তোমার মতো করে দেবে, শুধু একটু কলকাটা রেখো। একদম একদম ঠিক আছে, বাকিটা এবার তোমার উপর। লেটস সি, দেখা যাক ফাইনাল লুকটা। আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি সব কটি প্রসেসই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। আমার এই মিষ্টি ব্রাইডটি আমাকে প্রায় 5 থেকে 6 মাস আগে বুক করেছিল। তখন সে বলেই দিয়েছিল তার একটা ওয়াটার রেসিস্ট্যান্ট লুক চাই। তো আমি সেই মতোই তার স্কিনটাকে প্রেপ করে নেওয়ার পর একটা প্রাইমার অয়েল ব্যবহার করলাম রিকর্ডে। দেন আমি ভালো করে তার পেস্টটা রেডি করে ফেললাম। আমি এখানে সপারেলের অ্যান্ড ফরএভার 52 এর ফাউন্ডেশন ব্যবহার করেছিলাম। এটা সম্পূর্ণ পরিমাণে একটা এইচডি লুক ছিল। তারপর আমি একটা হাইলাইটার দিয়ে ভালো করে তার হাইলাইটার পোর্শনগুলো হাইলাইটিং করে নেওয়ার পর ফেসটাকে ভালো করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর আমি ব্রনজার আর ব্লাশার ইউজ করে নিয়েছিলাম। তারপর তার আইসটা করেছিলাম। আইসটা ছিল একটু স্মোকি, তার সঙ্গে গ্লিটার, একটু শিমার আর টানা টানা চোখ করেছিলাম। এটা ব্রাইড চেয়েছিল, আর তার সঙ্গে রেড লিপস। তো একটা সুন্দর মুহূর্তে এখানে ব্রাইডের মা ব্রাইডকে শাখাপলা পরিয়ে দিচ্ছিল। তো সেদিন ব্রাইডের মায়ের মনে যেটা চলে সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। এবং ব্রাইডের ফ্রন্টে আমি একটা এস ভেরিয়েশন করেছিলাম আর হেয়ারটা বেসিক করেছিলাম, যেহেতু টাইম হাতে খুবই কম ছিল। আর এগুলো ছিল ব্রাইডের গয়নার কালেকশন, যেটা খুবই সুন্দর ছিল। নিজে নিজে করেছি মানে নিজের ইনকামে। ও, তাহলে তো পড়তেই হবে। ব্রাইড তার বিয়েতে প্রায় সম্পূর্ণ কালেকশানটাই পার্লের ওপর রেখেছিল। অপূর্ব সুন্দর লাগছিল ব্রাইডকে ইতিমধ্যেই দেখতে। তো তার মুকুটটাও ছিল তার নিজের হাতে তৈরি করা, খুব সুন্দর সুন্দর কাজ ছিল মুকুটটাতে। আর মুকুটটা ভালো করে সেট করার পর আমি ব্রাইডের ওড়নাটা সেট করে দিলাম। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি নিজেকেই চিনতে পারছি না। আর কি সুন্দর করে দিয়েছো তুমি। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। হেয়ার স্টাইল সব পারফেক্ট একদম। আর মুকুটটা কত সুন্দর! এই মুকুটটা ব্রাইড নিজেই তৈরি করেছে নিজের হাতে। ব্রাইড আরও অনেক রিভিউ দিয়েছিল, বাট সেটা একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখো ব্রাইডকে সত্যি খুব খুব সুন্দর লাগছিল। ওইটুকু টাইমের মধ্যে ব্রাইডকে এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। তো তারপর আমার ব্রাইড অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে সেদিনকে ডিনার করে আসার জন্য। তো আমরা ওখান থেকেই চলে গিয়েছিলাম ব্রাইডের লোকেশানে। তো সেখানে সাজানোটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এতগুলো ব্যাগ নিয়ে আমি সেখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। ব্রাইডের তখন ফটোশ্যুট চলছিল। তখন প্রায় রাত্রি 9টা বেজে গিয়েছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই আমরা ওয়েট না করে আমার রাতের ডিনার সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ রাস্তা পুরোপুরিভাবে ফাঁকা, যেহেতু শীতকালের বেলা। আজকে আমার ভ্লগটা এত পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করে দিও।